ওই যে কুড়িগ্রামে গেলাম গত সপ্তাহখানেক আগে আল্লাহর বান্দার কবর জিয়ারত করে আসলাম। কুড়িগ্রামের ঘুঘু মুন্সি নামে একজন মানুষ ছিলেন, তাকে মানুষ ঘুঘু মুন্সি বলে ডাকতো। ইন্তেকালের 26 বছর পরে প্রথমবার কবর ভেঙেছে। লাশটা ভেঙে ভেঙে যখন নদীর দিকে যাচ্ছিল, লাশ উঠিয়ে আরেক জায়গায় দাফন করা হলো। যিনি লাশ উদ্ধার করেছেন এর মধ্যে একজন ছিলেন মাওলানা আব্দুল মুমিন সাহেব কুড়িগ্রামের। তিনি আমাকে বলেন, ভাই আমি আমার নিজের হাতে কাপড় টেনে 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 দেখেছি। কাপড় দেখলে মনে হয় এত তাজা মনে হয় যেন আজকে মাত্র কাপড় কিনে এখানে দাফন করা হয়েছে। কাপড়ের কাপড়টা খুলে আমি চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম চেহারাটা মনে হচ্ছে যেন ওই যে গোসলটারে করায়া চোখের মধ্যে কাজল লাগাইছিল, চোখের মধ্যে সুরমা মেখেছিল, চোখের সুরমাটা পর্যন্ত এখন পর্যন্ত রে দুনিয়ার যুবক, কোন দুনিয়ার পাগল? হিসাব করে দেখো এই কবর বড় ভয়ঙ্কর। কবর তো বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পোড়ানো তো আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজানের জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার জমিনে যেই কয়েকদিন বাঁচবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহ করতে মনে চাইলো গুনাহ করব না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। রবের গোলামি করব, গুনাহ করে থাকলে পাক্কা সচ্চা দিলে তওবা করব। কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখো, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, তোমার হুকুমগুলো মেনে মেনে চলবো, দ্বীনের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। ইয়াদে হক আমদ কি জাইরু হেরা, ইয়াদে হক আমদ কি জাইরু হেরা, ওরহম আমদ ই দিলে মজরু হেরা, ওরহম আমদ ই দিলে মজরু হেরা। জিন্দা দারত জিক্রে সুবহ শাম মেরা, জিন্দা দারত জিক্রে সুবহ শাম মেরা। दर्द गाफिल बुगजारी अय्याम मेरा, दर्द गाफिल बुगजारी अय्याम मेरा। हफ्ते मरहर अज़्वोरा ज़िक्रे देगा, हफ्ते मरहर अज़्वोरा ज़िक्रे देगा। हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार। चित्कार करे बोलेन अल्लाहु अकबर। आरो जोरे जबान खुले बोलेन अल्लाहु अकबर। कबीर रूहानी कवि आल्लामा शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेन, एरे दुनियार मानुष আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানিয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির।
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله Allah 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 لا إله إلا الله محمد رسول الله হাড়িয়া বুদ্ধপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে
বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মাওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে যারা আজ আছি, একদিন আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, ঠিক না? মাইকলা ভাই সাউন্ডটা আরেকটু বাড়াও। এখন দুনিয়াতে আছি, আবার এমন একটা দিন খুব শীঘ্রই আসবে যেই দিন আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না। আচ্ছা, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? আমি বাড়ি করা শুরু করলাম, বাড়ির কাজ কমপ্লিট করতে পারবো কিনা সন্দেহ আছে, ঠিক না? জায়গা কেনার স্বপ্ন দেখতেছি, কিনতে পারবো কিনা সম্ভাবনা আছে, ঝামেলা আছে, কি ঠিক না? নিশ্চিত না। মনে করেন এখান থেকে বের হয়ে আপনি ঢাকায় যাবেন, রওনা করলেন, আদৌ ঢাকায় যেতে পারবেন কিনা সন্দেহ আছে। চিটাগং রওনা করলেন, পৌঁছতে পারবেন কিনা সন্দেহ আছে। ব্যবসা শুরু করলেন, ব্যবসায় সাকসেস হতে পারবেন কিনা, লাভবান হতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আপনি আমি যে জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো, এর মধ্যে কোনো সন্দেহ? এজন্য রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নফসের খাহেশাত থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। দেখেন, এই দুনিয়াতে আমরা কেন আসলাম? দুনিয়াতে আসছি এখানে বসে জান্নাত কামাই করার জন্য। এই জন্য আরবিতে প্রবাদ আছে, দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাত কামাইয়ের জায়গা। যেমন সিজন যখন আসে, সিজনের সময় গাছ লাগাতে হয়, ফসল লাগাতে হয়, ধান লাগানোর একটা সিজন আছে, কথা বলেন না? ওই সময় যদি ধানটা লাগানো হয় তাহলে ফসল সময় ওঠার সময় ফসল উঠে। কিন্তু যখন সিজন অনুযায়ী যদি কাজ করা না যায় তাহলে ফসল ঘরে তোলা যায় না। দুনিয়ার এই 30 বছর 40 বছর 50 বছরের হায়াতের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বসে জান্নাতের গাছ লাগানোর সময়। যদি এখানে বসে জান্নাতের গাছ লাগাতে পারি তাহলে মরতে দেরি হবে, জান্নাতের ফল আপনার আমার কবরে আসতে দেরি হবে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা এখানে বসে দুনিয়া কামাই, আখিরাত কামাই না। শয়তান আমাদেরকে দুনিয়াটা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে মুজাইয়্যিন করে এমন ভাবে উপস্থাপন করতেছে, আমরা মনে করি দুনিয়াটাই সব। এই জন্য আমাদের দেশের একদল মানুষ এটাও বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো। তার মানে এদের স্লোগান হচ্ছে আগামীকাল যদি না বাঁচেন তাইলে মরে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তখন হায়াতের আর কাজ থাকবে না। যেই কয়দিন দুনিয়ায় আছে ওই কয়দিন আরাম আয়েশ করে আমোদ ফুর্তি করে বিদায় হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলবেন না। আপনারা বলেন তো, দুনিয়ার আসল কি এটা? হ্যাঁ, দুনিয়ার আসল কি এটা? না, দুনিয়ার হাকিকত হচ্ছে, দুনিয়ার আসল হচ্ছে এখানে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, অল্প কয়েকদিনের জন্য দুনিয়া আসছে।
এইখান থেকে ভালো আমল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে জান্নাত পৌঁছতে হবে। কোথায় পৌঁছাইতে হবে? কারণ আল্লাহ তাআলা আমাদের কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানানি নাই। আল্লাহ বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। কিসে দেওয়ার জন্য? এখানে পৃথিবীতে আল্লাহ তাআলা যতজন মানুষ বানিয়েছেন, প্রত্যেকজন মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যতজন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কুলি হোক, মজুর হোক, তাঁতি হোক, ক্যাথলিক হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই পেশার হোক, সবার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। বুঝতেছেন না? সবার জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ আছে। তবে মালিকানা সবার নেই। মালিকানা কার? না, আগে বুঝেন এটা, আগে উত্তর দিও। বরাদ্দ সবার নামে আছে। ওখানে ডিস্টার্ব করে কারা? একটু পোলাপানটা দেখেন তো। ভলান্টিয়াররা খেয়াল করেন। মালিকানা আল্লাহ তাআলা কাকে দিবেন? যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন। কয়টা গুণ? যার মধ্যে দুইটা গুণ আছে তাকে আল্লাহ তাআলা জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিবেন। বরাদ্দ আছে সবার নামে। হিন্দুর নামেও বরাদ্দ, খ্রিস্টানের নামেও জান্নাত বরাদ্দ, মুশরিকের নামেও জান্নাত বরাদ্দ, নাস্তিকের জন্যও জান্নাত বরাদ্দ। মালিকানা সবাইকে আল্লাহ দিবেন। এজন্য অধিকাংশ মানুষ দুনিয়ার থেকে জান্নাতের মালিক হয়ে বিদায় নিতে পারে না, জাহান্নামী হয়ে বিদায় নেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যদি জান্নাতি হতে হয় দুই গুণ অর্জন করতে হবে। কয় গুণ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আল্লাহ বলেন যে গোলামের মধ্যে দুই গুণ থাকবে। কয় গুণ? যেই গোলামের মধ্যে দুই গুণ থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেব। কেমন জান্নাত হবে আল্লাহ তাআলা সেটাও চমৎকার করে বলেন। জান্নাতের বাড়িটার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জান্নাতের বাড়ির নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে, মিষ্টি পানির নদী বয়ে যাবে, মধুর নদী বয়ে যাবে। জান্নাতের নিচ দিয়ে চারটা নদী ধীরে ধীরে বয়ে যাবে। এই মনিটর একটু রিভার্ব দাও না ভাই, আর এই সাউন্ডটা কি করে রাখছো? এই জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন। এত সুন্দর জান্নাত আপনার আমার জন্য বানিয়ে বরাদ্দ করে রাখছে। মালিকানা আল্লাহ তাআলা সবাইকে দেন নাই। আল্লাহ বলেন যার মধ্যে দুই গুণ থাকবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেব। এক নম্বর গুণ হচ্ছে যার মধ্যে ঈমান থাকবে। বলেন কি থাকবে? আওয়াজ করে জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে বলেন। এক নম্বর যার মধ্যে ঈমান থাকবে, দ্বিতীয় নম্বর নেক আমল থাকবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিলাম। এই পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন, ভিসা চান, সেই দেশের সরকার আপনাকে বলবে দুটো জিনিস লাগবে। এক নম্বর আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কথা বলেন, কয়টা জিনিস লাগবে? এক নম্বর জোরে কয় না। দ্বিতীয় নম্বর ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
দুটো জিনিসকে যদি আপনি যে কোনো দেশের অ্যাপ্লিকেশন করার সময় উপস্থাপন করেন, যে কোনো দেশের সরকার আপনাকে ভিসা দিতে তৈয়ার আছে। কারণ অরিজিনাল পাসপোর্ট হলে বোঝা যায় নাগরিকটা ঠিক আছে। ব্যাংক স্টেটমেন্ট ভালো হলে যাচাই বাছাই করে সেই দেশের ভিসা আপনি পাইতে পারেন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোমরাও তো জান্নাতে যাওয়ার জন্য চাও। জান্নাতে আসার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর, ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট লাগবে। দ্বিতীয় নম্বর, নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দুটো নিয়ে যদি আমার সামনে হাজির হয়ে যেতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেব। তবে ঈমান লাগবে, এটা নির্ভেজাল ঈমান। ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? বিদআত মুক্ত ঈমান লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে, ভেজাল মুক্ত ঈমান লাগবে। যে ঈমানের মধ্যে কোনো ছিদ্র থাকতে পারবে না। আমাদের দেশের মানুষ আল্লাহকেও মানে, আবার পীরের কাছে মাজারে গিয়াও সাজদা দেয়। নাই নাই, এদিকে আল্লাহর ইবাদত করে, এদিকে আবার মাজারে গিয়া মাজারওয়ালার কাছেও সন্তান চায়। এই ঈমানটা পারফেক্ট ঈমান না ভেজাল যুক্ত ঈমান? এদিকে আল্লাহকেও সাজদা দেয়, আবার পীরের দরবারে গরু মান্নত করে, মহিষ মান্নত করে, শিয়াল মান্নত করে, আছে না? বোঝা গেল ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল। তার মানে পাসপোর্ট ভেজাল, নির্ভেজাল না, অরিজিনাল পাসপোর্ট। ঈমানটা আগে মজবুত থাকতে হবে। জান্নাতে যাওয়ার আমল কয়টা? এজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারীম বলেন, আমার যে বান্দা আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় করে যে মানুষটা নিজেকে নফসের খাহেশাত থেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিলাম জান্নাত। ওই দিকে পাইলাম জান্নাতে যাওয়ার গুণ হলো দুইটা। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। এই আয়াতে জান্নাতে যাওয়ার আরেকটা গুণ পাইলাম, সেটা হলো জান্নাতে যাওয়ার সবথেকে বড় ব্যাপার হলো আল্লাহর ভয়ে নিজের নফসের খাহেশাত থেকে বেঁচে থাকা। নফস চাইতেছে গুনাহ করো, আল্লাহর ভয়ে গুনাহ করলাম না। নফস চাইতেছে নামাজ ছাড়ো, আল্লাহর ভয়ে নামাজ ছাড়লাম না। নফস চাইতেছে হারাম করো, আল্লাহর ভয়ে হারাম কাজ করলাম না। নফস চাইতেছে গুনাহ করো, আল্লাহর ভয়ে গুনাহ করলাম না। নফস চাইতেছে সুদ খাও, আল্লাহর ভয়ে সুদ খাইলাম না। নফস চাইতেছে সুদ খাও, আল্লাহর ভয়ে সুদ খাইলাম না। এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার মধ্যে যত বেশি, তার নেক আমল তত বেশি। বুঝেন নাই? তাকওয়া যার মধ্যে যত বেশি, তার ঈমানের পাওয়ার তত বেশি। তাকওয়ার পাওয়ার আবার বাড়ে আবার কমে। তাকওয়ার পাওয়ারও কখনো বাড়ে কমে। ঈমানের পাওয়ার যেমন বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও তেমন বাড়ে কমে। ঈমানের পাওয়ার যে বাড়ে, এটা কি বুঝেন আপনারা? কথা কয় না। ঈমানের পাওয়ার যে বাড়ে কমে, হাদিসে আসছে ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের পাওয়ার কমে। দেখেন ঈমানের পাওয়ার কেমনে বাড়ে? আল্লাহ। এই যে জুলাই মাস গেল 2024-এ না 23-এর, দেখছেন ভুলে গেছে জনগণ। দেশের জনগণ বেশি দিন মনে রাখতে পারে না। ইস্যুর পরে ইস্যু আসে তো অল্প দিনেই ভুলে যায়। 24-এর জুলাই মাসে স্বৈরাচারের বিরুদ্ধে গোটা ছাত্র সমাজ একত্রিত হয়ে গেল। এই বক্সের সাউন্ড আর একটু দাও না, মনিটরের সাউন্ড দাও। একত্রিত হয়ে যাওয়ার পরে জুলাই মাসের তারিখ যত যায়, ছাত্রদের আন্দোলন ধীরে 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 বাড়তেছে। কথা বলে না?
বাড়ার পরে এক পর্যায়ে এমন হলো যে ছাত্রদের আন্দোলনের সাথে সাধারণ জনগণও তাদের সাথে সম্পৃক্ত হলো। এবার আন্দোলনের গতি কমলো না আরো বাড়লো? গতি বাড়তে 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 এমন হলো সর্বশেষ 3 আগস্ট বাংলার সিংহ পুরুষ, বাংলার জিন্দা আমার, বাংলার জিন্দা শাহজালাল নায়েবে আমিরুল মুজাহিদিন শেখ চরমনাই রাজপথে জনগণ নিয়ে নেমেছেন। শুধু কি 3 আগস্ট নেমে আমার ঘরে উঠে গেছেন? না, যারা মুসলমান একবার ময়দানে নামে তারা পিঠ ফিরিয়ে আবার ঘরে ওঠে না। বুকে লাগলে গুলি বুকেই লাগে, পিঠে লাগে না। 4 আগস্ট আবার নেমেছেন, 5 আগস্ট। আরে ভাই, সেই দিনকার অবস্থা এমন ছিল, গুলি যদি আসতো শায়েখে চরমনাইও বাঁচতেন না, আমি আজাদিও বাঁচতাম না, আমাদের মতো হাজারো আলেম জমিন থেকে বিদায় হয়ে যেত। সেদিন ডানে বামে কোনো নেতা পাই নাই, এখন তো নেতা, কত নেতা, কথা কন না কেন? এখন ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, ওই ফেস্টুনে ঝুলে সেও নেতা। নোয়াখালী গেলাম, একজন আমার এদিকে আমার চিনছেন নি, কেমনে চিনি, কই যে ফেস্টুনে আমার নাম আছে, ফেস্টুনে ওনার নাম আছে, এই জন্য ওরে চিন্তা হবে। সেজন্য বলেছিলাম নেতার অভাব নেই এখন। 5 আগস্ট বাংলার একজন সিংহ পুরুষকে পেয়েছিলাম, শায়েখে চরমনাইকে পেয়েছিলাম। একমাত্র সরকারের দেওয়া ওই সময় জালিমের দেওয়া কারফিউকে ভেঙে সামনের দিকে এগিয়েছেন লক্ষ জনতার মিছিল নিয়ে। তিনি শায়েখে চরমনাই, 2 হাত উঁচু করে চিল্লায়া বলো ঠিক কেন? সুতরাং আচ্ছা, এই যে 5 আগস্ট দামানল এমন হলো, দুপুরের খানা পাকানো ছিল না খেয়ে। আচ্ছা, এই প্রতিবাদ কি এতদিন ছিল না? কথা কয় না, ছিল না, ছিল না, ছিল, কিন্তু এতদিনের ঈমান আমাদের ছিল, প্রতিবাদের ভাষাও ছিল, পাওয়ার কম ছিল। ঈমান ছিল কিন্তু পাওয়ার, যখন 5 আগস্ট আসলো ঈমানের পাওয়ার এমন বেড়েছে, সবার একত্রিত হলো, শক্তি হলো, আর স্বৈরাচার বিদায় হতে বাধ্য। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, আল্লাহ ঈমান বাড়ে কেমনে? ঈমান বাড়ার অনেকগুলো পদ্ধতি আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই তিলাওয়াত, কোরআনুল কারীমের তিলাওয়াত করলে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। আরেকটা পদ্ধতি আল্লাহ বলেছেন, ঈমান বাড়ার মাধ্যম হলো ঈমানদারদের সঙ্গী হওয়া। কাদের সঙ্গী হওয়া? সুহবতে আহলুল্লাহ বলে, ঈমানদারদের সঙ্গী হওয়া। ঈমানদারদের সঙ্গী হলে ঈমান বেড়ে যায়। ওই যে একত্রিত হয়েছে, কত কোটি মানুষ ছিল আন্দোলনে? আমার তো মনে হয় না যে 1 কোটি মানুষ ছিল, কিন্তু মাত্র কোটি কয়েকজন মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে ময়দানে নেমেছে। বেঈমান স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। বদরের ইতিহাস থেকে দেখো, বদরের ইতিহাস, 313 জন মুসলমান, কাফির 1000-এর উপরে। টিকতে পেরেছে বেঈমান? পারে নাই। তো ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানের পাওয়ার কখনো বাড়ে, ঈমানের পাওয়ার কখনো কমে। ঈমানের পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেন কাদের সঙ্গী হতে হবে? ঈমানদারদের সঙ্গী হতে হবে। তাকওয়ার পাওয়ার বাড়ানোর কথা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি অর্জন করো, ঈমানদার তাকওয়া অর্জন করলেই হবে না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা তাকওয়া অর্জন করো, শুধু তাকওয়া অর্জন করলেই হবে না, বরঞ্চ সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী যত হইবা, তাকওয়ার পাওয়ার তত বাড়তে থাকবে। তাকওয়ার পাওয়ার যত বাড়বে, গুনাহ মুক্ত জিন্দেগি গড়া যাবে। এই সুহবতের দাম কত জানেন? সুহবতের কারণেই
সুহবতের কারণেই তাবেঈন, সুহবতের কারণেই তাবে তাবেঈন, সাহাবাতের কারণেই আইম্মা মুজতাহিদিন। আরে ভাই, কোরআন তো সাহাবীও পড়েছে, কোরআন তো আপনি আমিও পড়ি। বলেন তো সাহাবায়ে কেরাম যে কোরআন পড়লেন, আপনার আমার কোরআন একই কোরআন না ব্যবধান আছে? কথা কয় না, একই কোরআন না ব্যবধান আছে? ব্যবধান আছে, হ্যাঁ আছে, ব্যবধান আছে। নবীজির যুগে যে হাদিস ছিল, এই যুগে একই হাদিস না ব্যবধান আছে? একই হাদিস, একই কোরআন। তাইলে সাহাবায়ে কেরামদের দাম তো বাড়লো কেন? সোহবত বুঝে নাই, বুঝে নাই। সাহাবায়ে কেরামদের দাম এমন বাড়লো কেন? সোহবত। দেখেন সাহাবায়ে কেরামদের দাম কেমন বাড়া বেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হবে, এই সবার আগে জান্নাতে যাবেন কে? আমার নবী। কে যাবেন? কে যাবেন? কে যাবেন বলেন না? আমার নবী। নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে অন্যান্য নবীরা যাবে, অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে আমার সাহাবী আবু বকর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ঢুকতে মনে চাইবে সেই দরজা দিবে। ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি لا يأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। নবী আমার বলেন, এই দুনিয়ার মুসলমানেরা, আমি এমন একজন মানুষের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা দুই দিক দিয়ে কাতার করে লাল গালিচা বিছিয়ে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। নবী আমার ডেকে বলেন, এমন দামি মানুষটা কে? সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, এমন দামি মানুষটা আর কেউ নয়, এমন দামি মানুষ আমার সাহাবী আবু বকর। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আমল করে করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রে মুসলমান। এইজন্যই বলি, 2 গুণ যদি অর্জন করতে পারো, 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর গুণ হলো নেক আমল। 2 গুণ যদি অর্জন করা যায়, মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে আর দেরি হবে না। দুনিয়া কামানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই, ক্ষমতা চেয়ার ধরে রাখার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই। আমি তো মাঝে মাঝে বলি, ক্ষমতার চেয়ারের পাগল হয়েও কোনো লাভ নাই, কারণ ক্ষমতার চেয়ারটা স্থায়ী না, অস্থায়ী জীবন। 17 বছর ক্ষমতায় থাকার পরেও টিকা যায় না, পালানো লাগছে। আমি তো আমার দিকে তাকিয়ে দেখি, মনে হলো যেন সেদিন চেয়ারম্যান হলাম, এখন হিসাব করে দেখি 4 বছর শেষ। আগামী আর কয়দিন থাকবো জানি না, সরকার জানি কোন দিন বলে আপনার চেয়ারম্যানও বাতিল হয়ে গেছে। না, আমাদের লগের কত চেয়ারম্যান পালাইছে, দেখে এখন বাতিল হইছে। পালাই নাই কারণে এখন এটার নামই তো জীবন, এটার নামই তো জীবন। সব জমিন থেকে শেষ হয়ে যাবে, আসমান জমিন থেকে সব ধ্বংস হয়ে যাবে। পাহাড় আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাড়াক মারলেন, পাহাড়টাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমিও ধ্বংস হয়ে যাইবা। যে হাতের মধ্যে এত সোনো লাগাই, পাউডার লাগাই, লোশন লাগাই, যেই চেহারাটার মধ্যে এত মেকআপ করি, পর্দার আড়ালের মা, যেই মেকআপ করে চমৎকার চেহারা বানাইছো, এই চেহারা তোমার থাকবে না, সব একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি ইন্তেকাল করবা, হিসাব করে দেখো, সর্বোচ্চ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে পুরো মাটি খেয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে। ওরে মালিকের কুদরত বুঝা বড় দায়। আল্লাহর এমন কিছু বান্দাও জমিনের মধ্যে আছে, যারা মরে যায়, কবরের দিকে তাকাইলে দেখা যায় কবরের লাশটাকে তাজা পাওয়া যায়। কিছু কবরের মধ্যে আবার আগুন দেখা যায়, কিছু কবরের মধ্যে আবার ধোঁয়া দেখা যায়। ওই যে কুড়িগ্রামে গেলাম গত সপ্তাহখানেক আগে, আল্লাহর বান্দার কবর জিয়ারত করে আসলাম। কুড়িগ্রামের ঘুঘু মুন্সি নামে একজন মানুষ ছিলেন, তাকে মানুষ ঘুঘু মুন্সি বলে ডাকতো। ইন্তেকালের 26 বছর পরে প্রথমবার কবর ভেঙেছে।
লাশটা ভেঙে ভেঙে যখন নদীর দিকে যাচ্ছিল, এই লাশ উঠিয়ে আরেক জায়গায় দাফন করা হলো। যিনি লাশ উদ্ধার করেছেন এর মধ্যে একজন ছিলেন মাওলানা আব্দুল মুমিন সাহেব কুড়িগ্রামের। তিনি আমাকে বলেন, ভাই আমি আমার নিজের হাতে কাপড় টেনে 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 দেখেছি। কাপড় দেখলে মনে হয় এত তাজা মনে হয় যেন আজকে মাত্র কাপড় কিনে এখানে দাফন করা হয়েছে। কাপড়ের কাপড়টা খুলে আমি চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম চেহারাটা মনে হচ্ছে যেন ওই যে গোসলটারে করায়া চোখের মধ্যে কাজল লাগাইছিল, চোখের মধ্যে সুরমা মেখেছিল, চোখের সুরমাটা পর্যন্ত এখন পর্যন্ত রে দুনিয়ার যুবক, কোন দুনিয়ার পাগল? হিসাব করে দেখো এই কবর বড় ভয়ঙ্কর। কবর তো বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পোড়ার দোষ। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাথরের হাড় আর এক পাথরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজানের জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার জমিনে যেই কয়েকদিন বাঁচবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহ করতে মনে চাইলেও গুনাহ করবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, রবের গোলামি করবো। গুনাহ করে থাকলে পাক্কা সচ্চা দিলে তওবা করব। কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখো, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, তোমার হুকুমগুলো মেনে মেনে চলবো, দ্বীনের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন।